হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী গৃহসজ্জা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো ওই যে কথায় আছে না, মায়ের শিক্ষা আগে হলে শিশুর শিক্ষা মায়ের কোলে। তো এটা কিন্তু একদম জেনারেশন বাই জেনারেশন চলছে। আমি কিন্তু সব কিছুই আমার মাকে দেখে শিখেছি। আর এই যে মাকে দেখে শিখতে শিখতে আজ কি হয়েছে, নিজের মতো করে কিন্তু নিজের সংসারটা গোছাতে বেশ শিখে গেছি। মাকে দেখেছি সব কিছু গুছিয়ে করতে। আবার আজ এমন হয়েছে এখন, আমি আমার মতো করে সংসারে সব কিছু করছি। তো যেন মনে হচ্ছে সবটা নিজের মতো করে গুছিয়ে করছি, অন্য কেউ করলে আর সেটা ভালো লাগে না। কিন্তু আমার শেখাটা কিন্তু সবটাই মায়ের হাত ধরে। হলে কী হবে, এবার শিক্ষাটা ভালো ছিল, সুতরাং স্টুডেন্ট হিসাবে ভালো ছিলাম, আমার টিচারও ভালো ছিল, সেই জায়গা থেকেই অনেক বেশি কিছু যেন শিখে ফেলেছি। তো আমার কাজটা আমি নিজে কিন্তু গুছিয়ে করতে ভালোবাসি। তো এদিকে কিন্তু আমার মেয়েও কিন্তু আমার দেখে দেখে বেশ অনেক কিছু শিখে ফেলেছে। তো যাই হোক, সকাল সকাল অনেক কিছু লেকচার দিয়ে ফেলছি। এত লেকচার দেবো না, একদম সোজাসুজি চলে আসছি রান্নাঘরে। তো রান্নাঘর থেকে যে ব্লগটা শুরু করেছি, আর আমার বেশিরভাগ ব্লগ কিন্তু রান্নাঘর থেকে শুরু হয়, তার কারণ রান্নাঘর ছাড়া মেয়েদের কোনো কাজই হতে পারে না। তো রান্নার তোড়জোড় তো শুরুই হয়ে গেছে। তো কী কী রান্না করবো অলরেডি কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিয়েছি গল্প করতে করতে। তো আজকে রান্না হবে থোড় ভাজা, আলু উচ্ছে ভাজা, আর করব হচ্ছে মাছ, এবং সেটাও করব ওই যে আলু পটল ডাঁটা দিয়ে একটা বাটা মাছ আছে 5-6 পিস, সেটা রাখবো না, সেইটা করে ফেলবো। আর চিকেন কি পরপর 3টে বাটিতে রোজ রোজ একটু একটু করে থাকতে থাকতে অনেকটা চিকেন জমে গেছে, সেটাও করে ফেলবো। তো এই যে কড়াইতে আমি কিন্তু এদিকে অলরেডি ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি এখন আগে থোড় ভাজাটাই বসিয়ে দেবো। আর এই আনাজপাতিগুলো রাতেই কিন্তু সব কেটে রেখেছি আমি। আর রাতে কেটে গুছিয়ে রাখলে কিন্তু রান্না বেশ তাড়াতাড়ি হয়ে যায়, সকালে অতটা হুটোপাটি লাগে না। আর আজকে সকাল সকাল ঘরে ডাস্টিং ফাস্টিং করেছি, বাট এখনও মোছামুছি কিচ্ছু হয়নি। আর আমার কিছুদিন ধরে ফ্লোর ক্লিনিং মেশিনটা তো খারাপ হয়েই আছে। তো কি বলবো, সার্ভিস সেন্টার থেকে দাদারা এসেছিলেন, এসে বললেন কিছু একটা জিনিস ডিস্টার্ব হয়েছে, তো সেটা চেঞ্জ করতে হবে। তো যাই কোম্পানিকে তো মনে হয় বলেওছে, সেটা কবে চেঞ্জ হবে জানি না। তো এখন ঘর মোছা উপর নিচ সব কিন্তু হাতে মুছতে হচ্ছে, বেশ একটু খাটনি হয়ে যাচ্ছে। হলেও ওই যে গুছিয়ে করা অভ্যাস, বললাম না, টিচার ভালো, তো টিচার ভালো হতে তো স্টুডেন্টও ভালো হয়ে গেছে। গুছিয়ে কাজ করা ছাড়া আমি একদমই কিন্তু কাজ শেষ করতে পারি না, সে যত কষ্টই হোক। না হলে কিন্তু আমার ঘুমও আসে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো এদিকে যে আনাজপাতির খোসাগুলো আমি যেখানে রোজ নর্মাল ফেলি, আমি আনাজের খোসা, এদিকে আমার প্রচুর গাছগাছালি আছে, যার জন্য আনাজের খোসাগুলো কিন্তু আমি ফেলি না এখানেই দিয়ে, যার ফলে কি আমার আলাদা করে আর গাছে কিছু দিতে হয় না। এই আনাজের খোসাতেই কিন্তু মাটির উর্বরতা অলরেডি বেড়ে যায়, এবং এখানে কিন্তু বেশ ভালো সব কিছু হয়। আর এখানে কিন্তু প্রচুর টমেটোর চারা বেরিয়েছে, তারপরে একটা কারি পাতার গাছ বেরিয়েছে দেখলাম। আর এই যে এখানে কি বলবো, ছোট ছোট গাছগুলোর মধ্যে যে আনাজপাতির খোসা ফেলেছি, তার মধ্যে টমেটোর চারা বেরিয়েছে। আর ওই যে উচ্ছে গাছটা বেশ বড় হয়ে গেছে। তো যাই হোক, নিচে এসে ফেলে দিলে আমি চলে এলাম সোজা উপরে। আর এদিকে তো আমার কিন্তু থোড় ভাজা হয়েও গেছে, থোড় ভাজা নামিয়ে নিয়ে আমি আলু উচ্ছে ভাজাটাকে বসিয়ে দিয়েছি। তো আলু উচ্ছে ভাজাটাকে লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দিচ্ছে। তো একটু সময় লাগবে, আলু উচ্ছে ভাজাটা তো সেই একদম গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ভাজলে হয় কি পুড়ে পুড়ে যায়। তো তার থেকে একটু গ্যাসটা কমিয়ে কমিয়ে দিলে ভালো হয়। তো এদিকে ভাতও নামিয়ে নিয়েছি, আর ওই যে বললাম না 5 পিস মাছ আছে, মাছটাও করে ফেলবো। তো এই যে মাছটাও আমি কড়াইতে ভেজে নিচ্ছি। তার মধ্যে কি 5 পিস মাছটা কিন্তু 5 পিসই আমি ঝোলটা করব না, আর 2 পিস তুলে রাখবো ভাজা। মেয়ে ভাজা মাছটা খেতে বেশ ভালোবাসে, তো তার জন্য 2 পিস ভাজাটাই তুলে রাখবো। আর এই যে আলু পটল ডাঁটা দিয়ে মাছটার ঝোল করব। তো এই যে আমার থোড় ভাজা উচ্ছে ভাজা হয়ে গেছে। আর এই যে আদা জিরে বাটা লঙ্কা বাটা আর কিছু দিইনি, যদিও ওটা দিয়েই আমি মাছের আলু পটল আর ডাঁটাটাকে কষে নিয়ে জল দিয়ে দিয়েছি। তো আমার মাছের ঝোলও কিন্তু ডান একদম। রইল বাকি শুধু চিকেনটা বসিয়ে দিয়েছি। আর আলু চিকেনে দেবো, কিন্তু খুবই অল্প আলু দেবো, যেহেতু অনেকগুলো তরকারি হচ্ছে আজকে, বেশি লাগবে না। কিন্তু চিকেন কিন্তু 3টে কন্টেনারের চিকেন এক জায়গায় করে অনেকটা হয়ে যাচ্ছে বলে আবারও রেখে দিলাম, চিকেনও পুরোটা করলাম না, করলেই নষ্ট হবে, ফালতু। আর থাক, কোনো একদিন সন্ধ্যেবেলা পকোড়া করে খাওয়া হয়ে যাবে, বা যখন চাউমিন করব দেয়া হয়ে যাবে। আর চিকেনটা কিন্তু কষা কষাই করব, ঝোল করব না, তার কারণ অলরেডি তো তরকারি 3টে নেমে গেছে, আবার যদি এটাও ঝোল করি তো রয়ে যাবে, যার জন্য। আর চিকেনটা বেশি কষাই হয়, তার মেয়ে একদমই ঝোল খেতে চায় না। আর হাজব্যান্ডের ঝোল হলে ভালো হয়, কিন্তু ওর জন্য তখন আলাদা করি। আর যেহেতু আজকে মাছের ঝোল হচ্ছে, ওই জন্য চিকেনটা ঝোল করছি না। তো চিকেনটা একদম গ্যাসটা কমিয়ে দিয়ে আমি কষতে দিয়ে দিয়েছি।
তো যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না কমপ্লিট। উচ্ছে ভাজা, থোর ভাজা, আর এই যে মাছের ঝোল, আর এদিকে চিকেন, মানে একদম লাল লাল কষা কষা চিকেন। তো এখন বাদবাকি রান্নাঘরের কাজের পালা। তো এইদিকে এই যে বাসনও কিন্তু রান্না করতে করতে মেজে নিয়েছি। তো তারপরে মেয়ে বললো খিদে পেয়ে গেছে, মানে খিদে পেয়েছে মানে কি, ও এখন চিকেন দিয়ে ভাত খাবে বলে ওই খিদে পেয়েছে। তো যাই হোক, ঠিক আছে, খিদে যখন পেয়েছি খেয়ে নে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন তো মেয়ে খুব একটা স্কুলে যাচ্ছে না, যা ওই দোলের পর থেকেই তো মেয়ের পরীক্ষা। তো যাই হোক, মাঝে মধ্যে স্কুলটা অফ দিচ্ছে। তো আমার রান্নাঘরে উপরের কাজ, মানে আমার গ্যাস মোছা টোছা এগুলো সব হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে। আর এই যে ক্যাবিনেটের এগুলো একটু নোংরা পড়েছে, মানে তো রোজকার রোজ হাত পড়ে, জল পড়ে, একটু কলিন দিয়ে যদি মাঝে মধ্যে না মুছি না, তখন 4-5 দিন হয়ে গেলে একটু বেশি সময় লাগে। তো যার জন্য প্রায়ই আমি কিন্তু যখনই আমি রান্নাঘর পরিষ্কার করি, এই যে এরমভাবে মুছে নিই, একদম ঝকঝকে হয়ে যায়। তো অল টোটাল রান্নাঘর একদম রান্না বান্না করে একদম মানে ঝকঝকে চকচকে করে নিয়েছি রান্নাঘর। আর আমার কিন্তু বললাম তো, মানে পরিষ্কার করে কাজ না করলে একদমই ভালো লাগে না। আর এই বাসনগুলো মেজে নিয়ে সরিয়ে দিয়েছি। তো রান্নাঘর থেকে বেরিয়ে সোজা চলে এসেছি। আমি এই যে এখন বললাম না, সব হাতেই করতে হচ্ছে, কিচ্ছু করার নেই, কিন্তু কাজ তো বাদ দিতে পারবো না। মানে বাদ দিতে পারবো না তা নয়, বাদ দিতেই পারি, বাট একদমই বাদ দিলে আমি সুস্থ থাকবো না, অসুস্থ হয়ে পড়বো। মানে আমার ঘরের কাজ গুছিয়ে না করলে একদমই ভালো লাগে না, যত খাটনি হোক যাই হোক না। হ্যাঁ, একদম যদি বিছানায় পড়ে যাই সেটা আলাদা কথা, কিন্তু খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি অথচ কাজ করবো না, সেটা একদমই পারবো না। তাতে যত বেলায় হোক, যত দেরি হোক, চান যদি সন্ধ্যেবেলাও করি তবুও ঠিক আছে, কিন্তু কাজ আমাকে একদম টপ টু বটম করতে হবে, মানে উপর থেকে নিচ সব কাজ আমাকে করতেই হবে। আগের দিন যেহেতু সিঁড়িটা মোছামুছি করেছিলাম, আজকে শুধু ঝাড় দেবো একদম, মানে উপরা থেকে, মানে উপর 3তলার সিঁড়ি থেকে একদম কিন্তু আমি 1তলা পর্যন্ত সোজা চলে যাব, পুরো ঝাড় ঝুড় দিয়ে সব পরিষ্কার করে নেব। আর নিচটা তো এমনিই ধুই, আর আজকে তো অঝরে বৃষ্টি হচ্ছে, তো নিচটা অলরেডি অর্ধেক ধোয়া হয়ে গেছে, আর একটু ধুলেই হয়ে, মানে সারাদিন তো বৃষ্টি পড়ছে, নিচটা ভিজেই আছে। তো আর একটু মানে 2 বালতি জল দিলেই ধোয়া হয়ে যাবে। তো নিচের ঘরগুলো সব ঝাড় দেবো না, মানে অর্ধেকটা ঝাড় দেবো, এই কারণেই বলছি। মানে যে দিকটা ব্যবহার করি না ওই দিকটা আমি রোজ ঝাড় দিই না, যে দিকটা ব্যবহার হয় সেদিকটাই রোজ ঝাড় দিই, যেহেতু ব্যবহার হয় না ওই দিকটা ঝাড় দিয়ে কোনো প্রয়োজন নেই। তো এদিকে মোটামুটি যতটা সম্ভব গুছিয়ে একদম ঝাড় দেওয়ার চেষ্টা করেই নিই আমি রোজ। তার কারণ ওই অনেক দিন পর পর ঝাড় দিতে গেলে, মুছতে গেলে প্রচুর ধুলো হয়, তখন খাটনি হয় বেশি। মানে আমার হাজব্যান্ড বলে এত রোজ করার দরকার নেই, বাট ওই যে বললাম, আমি শান্তি পাই না, আমি অশান্তিতে থাকি, কিচ্ছু করার নেই। মানে গুছিয়ে কাজ করাটা শিখে ফেলেছি, এখন আর থামার একদমই উপায় নেই। মাঝে মধ্যে মনে হয় থামতে পারলে ভালো হতো, কাজ টাজ ফেলে দিয়ে থাক, না করলে হতো, কিন্তু পারি না, চেষ্টা করি কিন্তু কোনোদিনই ওটা হয়ে ওঠেনি। কাজ না করে শান্তি পাই না, বরঞ্চ কাজ করেই খুব শান্তি পাই। তো এদিকে আমার নিচে সিঁড়ি বারান্দা সব হয়ে গেছে। তো এই যে ঘরটাকে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঝাড় দেওয়ার সময় কোথাও যদি একটু নোংরা টোংরা দেখি, সেগুলো রোজকার আমি এইভাবেই পরিষ্কার করে নিই। তাতে হয় কি দেখবেন, একদমই কিন্তু খাটনি বাড়ে না। কিন্তু ওই করবো না করে ফেলে রাখলে তারপরে গুছিয়ে সব কাজ করতে গেলে খুব খাটনি হয়। আর এই ঘরটাতে আমি কোনো ফার্নিচার রাখিনি, মানে আগে খাট ছিল, খাটটা খুলে রেখে দিয়েছি, প্রয়োজন পড়ে না, শুধু শুধু খাট রাখার দরকার নেই। মানে অনেক সময় অনেক কাজে লাগে, যেরকম আমার গৃহপ্রবেশের পুজোর সময় কিন্তু বড় ঘর, যেহেতু এখানেই খাওয়া দাওয়া হয়েছিল, তো এরকম অনেক অকেশনে লাগবে বলে এই ঘরটা কিন্তু ফাঁকা রেখেছি। আর হ্যাঁ, অবশ্যই ইচ্ছা আছে ঘরটাকে খুব সুন্দর করে সাজাবো গেস্ট রুম হিসাবে, কিন্তু সময় সাপেক্ষ, যার জন্যে কিন্তু এখন মানে শুধু এই ঝাড়া পোছা করে পরিষ্কার করে রাখছি। তবে ইচ্ছা আছে একদম গেস্ট রুম হিসাবে এখানে খাট দিয়ে, সোফা দিয়ে, বা আলমারি দিয়ে, শোকেস দিয়ে, একটা আলনা দিয়ে, যাই হোক মোটামুটি একটা ঘর যতটা সাজালে গোছালে একটা গেস্ট রুম হিসাবে ইউজ করা যায়, সেইভাবে ইচ্ছা আছে সাজানোর। তো এখন ইচ্ছাটা তো আর মানে কি বলবো, মুখে বললেই হয়ে যাবে না, ইচ্ছা পূরণের জন্যই কিন্তু আগে ব্যবস্থাটা ঠিকঠাক থাকা দরকার। তো যাই হোক, সব কিছু একসঙ্গে তো হয় না, ধীরে ধীরে সব হবে। তো সেই অপেক্ষাতেই আছি সব কিছু। তো দেখা যাক, ঘর অবশ্যই সাজালে আপনারা তো দেখতে পাবেন, তো কবে কি সাজাই গোছাই, কবে কি করব, সেই হচ্ছে ব্যাপার। তো এদিকে সামনে বারান্দাটা আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এইভাবেই কিন্তু এই ঝাড় ঝুড় দিয়ে রোজকার রোজ পরিষ্কার করি, চেষ্টা করি বেসিনটাকেও ধোয়ার। আর এই যে এইদিকে বাথরুমটা খুব একটা ব্যবহার হয় না, একতলার এই দিকের বাথরুমটা, এর অপোজিটে কিন্তু একতলা আর একটা বাথরুম আছে। অবশ্যই সেগুলো একদিন আমার, মানে মাঝে মধ্যে আমাকে অনেক দিদিভাইরা কমেন্ট বা বন্ধুরা কমেন্ট করেন যে আমার নিচতলাটা একদিন দেখানোর জন্য, একতলাটা, তো সেটা সময় হতে না, অবশ্যই আমি একদিন আমার একতলাটা আপনাদের সঙ্গে শেয়ার করব, মানে আমি ভিডিও করে অবশ্যই একদিন আপনাদের দেখাবো। তো এখানের বেসিনটাও হয়তো টুকিটাকি একটু ইউজ হয়, নিচে হয়তো হাত পা ধুতে লাগে, কোথাও বেরোচ্ছি তখন হাত ধুতে হয়। তো আমি বেসিনটাকেও রোজকার রোজ পরিষ্কার করে নিই। কিছু না, এখানে না খুব ধুলো পড়ে, আমি জানি না এত ধুলো কোথা থেকে আসে, ব্যবহার হোক বা না হোক ধুলোটা ঠিক আসবে।
হবেই, মানে উনি যেন একদম রাজত্ব করে যাচ্ছে, তো ধুলোটা ঠিক আসবেই। তো যাই হোক, ভেতরটা আমার পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এই যে বৃষ্টি হচ্ছে, তো ওই দিকটা তো পুরো ভিজেই আছে, সামনেটা জল দিয়ে ধোবো তাহলেই হয়ে যাবে। মানে বৃষ্টির জল তো পড়েই আছে, তবু যেটুকু যা নোংরা টোংরা আছে ওই জন্য একটু জল ঢেলে দিচ্ছি, তাহলেই ধোয়া হয়ে যাবে। তো আমার কিন্তু অলরেডি একদম সব ধোয়া মুছে ধোয়ানো ধোয়ানো করে কিন্তু ওই যে অনেকটাই সবটাই ধোয়া হয়ে গেছে। তো এখন সোজা উপরে উঠে যাচ্ছি, অনেকটা বেলাও হয়ে গেছে, স্নান করব। আর এদিকে এই টবটা আমার এখনও কেনা হয়নি, দেখি কবে কেনা যায়। টুলের উপরে যেমন গাছটা রয়েছে, আর এই গাছটাকেও চেঞ্জ করার ইচ্ছা আছে, সেম গাছ রাখবো এখানে। আর এই কচু গাছটা সরিয়ে অন্য কোথাও দেবো, দেখি মানে কবে, মানে সময় পাচ্ছি না। এগুলো সবই আমার বড়বাজার থেকে নেওয়া, তো কবে সময় পাই সেই হচ্ছে যা। দেখি একবার মেয়েটা কি করছে, মানে ঘুমিয়ে পড়লো কিনা সে খেয়ে দে। না, ঘুমোয়নি, যাই পড়ছে, কিছু করার নেই, ওরও কদিন একটু চাপ চলছে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যাবেলা ঠিক বলবো না, সন্ধ্যাবেলা চাটা সবই খাওয়া হয়ে গেছে, এখন রাত্রিবেলা 9:30 মতো বাজে। তা ওই যে আমাকে দেখে দেখে তার খুব ইচ্ছে হয়েছে আজকে সে রুটি করবে, খুব আনন্দ, রুটি তো বেশ গোলগুলি হচ্ছে। আর এদিকে আমার ছানা করা হয়েছে, একটু দুধও রেখে দিয়েছি। আর আমার রুটি বেলা হয়ে গেছে, সে বেলতে বসেছে। আর এদিকে বেগুন পোড়া মানে করেছি, আর দিয়ে মানে দিনের তো তরকারি পাতি আছে আছে, মানে চিকেন আছে, তো সেটা দিয়ে। আর হাজব্যান্ড বললো একটু বেগুন পোড়া করতে, তো ওই জন্য বেগুন পোড়াটা করলাম। আর এই যে মেয়ে রুটিটাই প্রথম দেখি সে কি দাঁড়ায়। আমার রুটিগুলো পরে করব, ওই রুটিটায় খুব মানে ভালোবেসে খুশি খুশি মনে রুটিটা বেলেছে। তো আর কাজ তো মানে মেয়ে ছেলে বলে না, আমি বলবো সকলেরই কাজ শিখে রাখা উচিত। কখন কি কাজে লাগে বলা মুশকিল, মানে জীবনের পথে চলতে চলতে সবটাই কিন্তু প্রয়োজন। যে মেয়েগুলোকে রুটি বেলাচ্ছে বেলতে শিখতে হবে, বা শিখতে হবে, এটা কিন্তু বড় কথা নয়। আমি আমার মেয়েকে মোটামুটি চেষ্টা করি সব কিছুই শিখিয়ে রাখতে, ও এবং ওর ইচ্ছাটাও আছে, আমি সেটাকে সম্মতি দিই। মানে এই যে পরীক্ষা, কিন্তু আমাকে বললো আমার রুটি বেলবো, না করিনি, না শিখুক না, তো কী আছে, সব কিছু শিখার কোনো অসুবিধা নেই। মানুষের জীবনে সব কিছুই প্রয়োজন পড়ে। মানে পড়াশোনা করছে, বড় হবে, মানুষ হবে, তার মানে রুটি বেলতে পারবেন এটা কখনোই হতে পারে না। মানে এই কথাটা কিন্তু আমার মাও বলতো যে সব কাজ শিখে রাখা খুব দরকার। তো যাই হোক, সবাই সব পারে না ঠিক কথা, কিন্তু চেষ্টাটা করতে তো কোনো দোষ নেই। তো যাই হোক, রুটিটা কিন্তু আমি এই যে মানে সেঁকে নিচ্ছি, কিন্তু সুন্দর ফুলছে রুটিটা। প্রথম এটা হচ্ছে ওর ফার্স্ট রুটি যে করলো, কিন্তু আর আগে লুচি বেলেছে, লুচি কিন্তু ফুলেছে, এবং রুটিটাও কিন্তু রুটি বেলার মধ্যে একটু পার্থক্য, সুগল হয়নি, বাট রুটিটা কিন্তু ফুলেছে এবং নরমও ছিল খাওয়া অবধি। তো সে তার ইচ্ছা সবকটাই বেলবে, 4টে বাকি আছে, ঠিক আছে বেল। তো 4টে রুটি কিন্তু মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। এই যে এটা কিন্তু আরেকটু গোল হয়েছে, ওই যে মানে লিখতে লিখতে সর একটা ব্যাপার আছে না, তো ওরও বেলতে বেলতে ব্যাপারটা গোল হয়ে যাচ্ছে, রুটিটা গোলই হয়ে গেছে। তো মাকে দেখে দেখেই শিখছে, তো এটাই তো বাস্তব, মেয়েরা মাকে দেখে দেখেই শেখে, আমিও ঠিক তাই শিখেছি। মানে মায়ের তো কোনো বিকল্প নেই শেখানোর, মানে হাতে ধরে না শেখালেও মাকে দেখতে দেখতে শেখা হয়ে যায়, হ্যাঁ যদি সেটা আগ্রহ থাকে। এই রুটিটাও কিন্তু খুব সুন্দর ফুলেছে, 4টে রুটি কিন্তু খুব সুন্দর মানে ফুলেছে 4টে রুটি। তো যাই হোক, মেয়ে মোটামুটি তো মানে রুটি ভালোই বেলছে, দেখে কিন্তু বেশ ভালোই লাগছে। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানে ভিডিওটা শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও দেখাবে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকে এই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে আরও একটা ভালো ভিডিও বানাতে মোটিভেট করবে। নমস্কার বন্ধুরা, শুভরাত্রি। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে।